ঢাবি রেস্টুরেন্ট বলে পরিচয় দিতে। আমি সারাবান তাহুরা নিকিতা, আমার সেকশন 21-22, বিভাগ ডিপার্টমেন্ট জিওলজি। ঢাবিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারলে সবাই নিজেকে গর্বিত মনে করে, সবাই বলে গর্বিত ঢাবি। আমিও এই কথা বিশ্বাস করে একদিন এই বিশ্ববিদ্যালয়কে চুজ করি আমার উচ্চশিক্ষার জন্য। কিন্তু আজ আমি বলতে পারি না আমি একজন গর্বিত ঢাবি। আমার লজ্জা লাগে আমার ঢাবি রেস্টুরেন্ট বলে পরিচয় দিতে। এখানে জানেন যে মেয়েদের জন্য মাত্র 5টি হল, যেটা পর্যাপ্ত না। যে সিটগুলো আছে তার মধ্যে যাদের প্রয়োজন তারাও কিন্তু পাচ্ছে না ঠিক মতো। যে প্রতি বছর খুব অল্প কয়েকজন মেয়ে শুধু লিগালভাবে সিট পায়, তারপরে একটা বড় অংশ খুব বড় স্ট্রং রেফারেন্স নিয়ে সিট পায়। আর যাদের প্রয়োজন তারা যদি সিটের জন্য যায়, মিসরা বলে সিট নেই, স্টক করে রাখা হয়েছে। কাদের জন্য স্টক করছেন? এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি সিট না পায় আপনারা কাদের সিট দিবেন? এছাড়া বলা হয় যে যাদের কলেজ ঢাকার আশেপাশে সাভার, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, তাদেরকে হলে সিট দেওয়া যাবে না, কারণ হলে সিটের সংকট রয়েছে। কিন্তু আমি যখন খোঁজ নিই দেখা যায় যে আমার ক্লাসমেট ফ্রেন্ড ওরা যাদের বাসা পার্মানেন্ট বাসা ঢাকায় তাদেরকে সিট দেওয়া হয়েছে, অথচ তারা বছর 3টা দিনও হলে থাকে না। তাহলে আপনারা কাদের সিট দিচ্ছেন? যাদের হলের প্রয়োজন না আপনারা তাদেরকে সিট দিতে পারছেন না, যাদের প্রয়োজন তাদেরকে দিতে পারছেন না কেন? এই বিশ্ববিদ্যালয়ে আসে স্বপ্ন পূরণের জন্য, সেখানে তাদেরকে চিন্তা করতে হয় আবাসনের, চিন্তা করতে হয় আমি কিভাবে থাকবো, কি খাবো, কিভাবে বেঁচে থাকবো। কেন? এখানে তো সবাই উচ্চশিক্ষার জন্য আসে। আপনারা যদি একটা মেয়ের নিরাপত্তা সহ একটা আবাসনের ব্যবস্থা করতে না পারেন, তাহলে এটা কিভাবে বাংলাদেশের সেরা পাবলিক ইউনিভার্সিটি হয়? আপনারা দেখবেন যে ঢাবির বুকে অনেক বড় বড় বিল্ডিং আছে, যেটা বলা হয় যে কর্মচারীদের জন্য তৈরি করা, কিন্তু এই কথা বলে শিক্ষার্থীর থেকে ইনকাম করা হয়। প্রত্যেকটা রুম ছোট ছোট রুম, একদম ছোট রুম, যেটা ভাড়া দেওয়া হয় 11 থেকে 15,000 টাকায়। অথচ এই বিশ্ববিদ্যালয় আমাদের, যেখানে আবার আমাদেরকেই টাকা দিয়ে থাকতে হয়। কেন? পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয় কেন? তাহলে আমরা সবাই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়, একটা সুন্দর থাকার ব্যবস্থা আছে এই জেনে, কিন্তু এখানে এসে আমাদের ক্যাম্পাসেই আবার অনেক বড় একটা মোটা অঙ্কের টাকা দিয়ে থাকতে হয়, যেখানে আমাদের কন্টিনিউ পড়াশোনা স্কিল বাড়ানোর কথা, সেখানে আমাদের খুঁজতে হয় টিউশন, পার্ট টাইম জব। কেন? কারণ আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, আমাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের ইনকাম করতে হবে, কারণ আমাদের মাস শেষে বাসা ভাড়া দিতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, আরও কত কি। নিরাপত্তা তো নাই বললেই চলে। আমাদের প্রশাসন আমাদের নিয়ে কখনো ভাবে না, এই বিশ্ববিদ্যালয় আমাদের জন্য কখনো ভাবে না, সবাই তার স্বার্থ নিয়েই ব্যস্ত। আজ যখন আমরা দাবি তুলেছি, কিন্তু তবু আমরা কোনো আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না। পরিশেষে বলতে চাই যে ঢাবিকে শতভাগ আবাসিকরণ করুন, এই বিশ্ববিদ্যালয়ের সবার ভোগান্তি শেষ হোক, সবাই একটা নিরাপদ আশ্রয় চায়।